এইটা হলো বাংলা ডেইলি টক, আমার বানানো রিসেন্ট ডিভাইস। এটা মূলত আমি বানিয়েছি আমার ঠাম্মা, আমার মায়ের জন্য। আমার ঠাম্মা আমার কাছে অনেক সময় জিজ্ঞেস করে যে আগামী কয়েকদিনে আবহাওয়া কেমন থাকবে। আমার মা জিজ্ঞেস করে সামনে একাদশী কতদিন পরে আছে, তারপর বাংলা কত তারিখ। তো ওনারা তো স্মার্টফোন ব্যবহার করতে পারে না, পড়তেও পারে না, সেই জন্য আর কি এরকম একটা ডিভাইস বানিয়েছি। এখানে ছবি দেওয়া আছে যেন ছবি দেখে বুঝে ব্যবহার করতে পারে। এই ডিভাইসের নিচে আছে দুইটা এলইডি স্ট্যাটাস ইন্ডিকেশনের জন্য, একটা 2 ওয়াটের স্পিকার যেখান থেকে মূলত আমরা জানতে পারবো ওই তথ্যগুলো। তো আমরা যদি এখন আবহাওয়া জানতে চাই, তাহলে আবহাওয়া বাটনে ট্যাপ করে দেখি কি বলে। যশোরে বর্তমানে তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। অবস্থা: পরিষ্কার আকাশ। আগামী 3 দিনে বৃষ্টি হবার সম্ভাবনা নেই। তাপমাত্রা কিছুটা কমতে পারে। দারুণ না ব্যাপারটা? এই যে এই মুহূর্তে যে অডিওটা আমরা শুনলাম, এইটা কিন্তু সার্ভার থেকে রিয়েল টাইমে ডাইনামিক্যালি জেনারেট হচ্ছে। এটা কোনো প্রি রেকর্ডেড অডিও না। তো একইভাবে আমরা যদি সময় বাটনে ট্যাপ করি, এখন সময় বিকেল 4টা 21 মিনিট। আচ্ছা, যদি আমরা একাদশীর ব্যাপারে জানতে চাই, আজ থেকে 12 দিন পর সোমবার, মোক্ষদা একাদশী। তো একইভাবে বাংলা তারিখও আমরা জানতে পারবো। তো এইটা মূলত সার্ভার থেকে ডাটা নিচ্ছে এবং এর ভিতরে আছে ESP32, যেটা আমার বাসার ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড, এবং রেন্ডার এমন একটা ওয়েব অ্যাপ আছে রান করা এপিআই, সেখান থেকে ডাটা নিয়ে এটা আমাদেরকে তথ্য দিচ্ছে। আর এখানে মোড নামে একটা বাটন আছে, যদিও নাম দেওয়া নেই, একটা বাটন আমরা দেখতে পাচ্ছি। এই বাটনে প্রেস করলে একটা লাল এলইডি জ্বললো। তো এর ফলে কি হলো, এখানে যে 4টা বাটন আছে এই বাটনের কিন্তু কাজগুলো চেঞ্জ হয়ে গেল। এখন এটা ইন্টারনেট রেডিওর মতো একটা বিহেভ করবে। যেমন এই বাটনে আমি রেখেছি রেডিও ফুর্তি, এখানে রেখেছি বাংলাদেশ বেতার খুলনা, এখানে রেডিও ভূমি, এবং এখানে আমার সার্ভার থেকে কিছু MP3 ফাইল প্লে হবে। তো এখন যদি আমি রেডিও ফুর্তি বাটনে ট্যাপ করি, এই যে এখন কিন্তু আমরা রেডিও ফুর্তি লাইভ শুনছি এখন। আচ্ছা, এখন যদি আমি বাংলাদেশ বেতার খুলনা শুনতে চাই, নাইস। তো আমরা এখন শুনলাম বাংলাদেশ বেতার খুলনা। তো এখন এটা ইন্টারনেট রেডিওর মতো একটা বিহেভ করছে। তো শুধু এইটুকু না, এটা হচ্ছে যে ভোরবেলায় অটোমেটিক্যালি শ্যামা সঙ্গীত প্লে করে, আর সন্ধ্যাবেলায় শ্রীকৃষ্ণ কীর্তন। তো এটা হচ্ছে যে টাইম অনুযায়ী এটা প্লে করে, শিডিউল করা আছে যে কখন কোন লিঙ্ক থেকে সে কোন সাউন্ডগুলো প্লে করবে ইন্টারনেট থেকে। পাশাপাশি 3 ঘন্টা পর পর টাইম জানিয়ে দেয় এখন কয়টা বাজে, প্লাস সকালবেলায় বলে যে আজকে বাংলা কত তারিখ। এরকম আরও অনেক কাজ এটা করে। তো আশা করি জিনিসটা ভালো লেগেছে আপনাদের।